আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাসেল। তো আজকে আপনাদেরকে জানাবো যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেবি 3 পিস, 2 পিস সব ফুড খাচ্ছে, আর 1 পিস ওই যে বলছিলাম যেন ঘাড় বাঁকা যাকে বলে, এই দেখেন ঘাড় বাঁকা। তো এরকম বাচ্চা হলে আপনারা কোনো টেনশন করবেন না, কারণ এগুলো পাখি অটোমেটিকলি ভালো হয়ে যায়। ও যত বড় হবে তত আস্তে আস্তে ওর ঘাড় তাল ঠিক হয়ে যাবে, এর জন্য কোনো টেনশন নাই। তারপরেও আমি যেটা করতেছি সেটা হলো আমি হাঁড়ি খুলে দিয়েছি, কারণ বাচ্চাদের বয়স গত মাসের 15 তারিখে জন্মগ্রহণ করেছে। এরা 15 তারিখে ফার্স্ট বেবি জন্মগ্রহণ করেছে, তাহলে আজকে মাসের 17 তারিখ, 1 মাস 2 দিন। তো হাঁড়ি খুলে দিয়েছি, কারণ হলো আমার এই যে ফিমেলটা দেখেন, ফিমেলটা ব্রিডিং মোডে এসে পড়েছে। ও যাতে ডিম না পেড়ে দেয়, ওকে একটা রেস্ট দেওয়ার জন্যই আমি হাঁড়ি খুলে ফেলে দিয়েছি। কারণ এই যে বাচ্চাগুলো, এই 2 পিস বাচ্চা সব ফুড খায়, মোটামুটি টুকরা টুকরা খায়, এবং কাউন চিনা এগুলো ওরা ওই দেখেন উঠে পড়লো বা বেবি। এবং এই বেবিটাও দেখেন সব ফুটের বাটির উপর বসে আছে। ওই যে সবচেয়ে ছোট বেবিটারই টাল, কিন্তু এখন টাল বোঝা যায় না। দেখেন ও মাথা উঁচু করে রেখেছে। ও যত বড় হবে তত ঠিক হয়ে যাবে। জেপির ক্ষেত্রে এই একটা সমস্যা, ঘাড় বাঁকা হবেই, কিন্তু তাই বলে আপনারা টেনশন করবেন না, কারণ ঘাড় বাঁকা হলেও এগুলো ঠিক হয়ে যায় বড় হলে। যেমন এই যে এইরকম সাইজ যখন আসবে তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এর জন্য আপনাদেরকে বলছিলাম যে আমার এই হাঁড়িটা খুলে দিয়েছি, এই জোড়াটার ফুল রেস্ট যখন বেবিগুলো বের করে দিয়েছি, ও আর হাঁড়ি পাবে না, প্লাস ডিমও পারবে না, যার কারণে এই হাঁড়িগুলো ঝুলব ফুল 1 তারিখের দিকে, আবার হাঁড়ি ঝুলিয়ে দিব। এই জোড়ার জন্য 1 তারিখে হাঁড়ি ঝুলিয়ে দিব। তো আজকে 17 তারিখ, যদি 1 তারিখে হাঁড়ি দেই তাহলে প্রায় 14 দিন, প্রায় 13-14 দিনের মতন একটা রেস্ট পেয়ে যাবে মা বাবা। কারণ এই দেখেন ফিমেলটা ব্রিডিং মোডে এসে পড়ছে, কারণ এর তলপেট ভারী হচ্ছে। ওই যে দেখেন, ওই দেখেন তলপেট ভারী হচ্ছে। এর জন্যই আমি এই সিস্টেমটা করছি। আর আমার বাচ্চার বয়স যেহেতু 1 মাস 2 দিন, হাঁড়ি থেকে বের করে রাখলে কোনো প্রবলেম হবে না। আপনাদেরকে এই জিনিসটাও জানিয়ে দিলাম। তো এখানে 3 পিস বেবি আছে, এগুলো বেবি ছোট, এগুলোর 1 মাস ফুল হয় নাই। 1 মাস ফুল হলে এই হাঁড়িটাও আমি সরিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি যেটা বললাম আপনাদেরকে, যেন অনেকেই বলেন ভাই আমার বাচ্চা তো জেপির ঘাড় বাঁকা হয়, আসলে এটা কোনো রোগই না ভাই, টেনশনের কোনো কারণ নাই। যখন এই যে এরকম বয়স হবে তখন দেখবেন সবগুলাই সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর বেবিগুলো কত সুন্দর করে বসে আছে, এই যে খাবার বাটিতে, ওই যে নিচে, এবং 1 পিস এই যে উপরে বসে আছে, এই যে মাঝখানে। দেখলেই বুঝতে পারবেন না যে আসলে এগুলো ছোট বাচ্চা না বড় বাচ্চা। এই দেখেন 2 সাইডে মা বাবা, মাঝখানে বেবিটা বসে আছে, দেখছেন কি কিউট। বোঝাই যাবে না কোনটা বড় কোনটা বাচ্চা। তো আজকে যেটা নিয়ে আলোচনা করলাম বুঝতেই পারছেন, এই যে হাঁড়ি সরিয়ে দিয়েছি, হাঁড়ি সরিয়ে দেওয়ার পরে এই যে 3 পিস বেবি আলহামদুলিল্লাহ, আর এই বড়গুলো রেস্টে, মানে 1 তারিখের আগে আর হাঁড়ি ঝোলানো হবে না, কারণ হাঁড়িটা আজকেই খুলে ফেলেছি যেন এটাই আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা। আর এই জায়গার এই বাচ্চাগুলোর বয়সও 30 দিন ওভার হইলে, মানে 32 দিন বা 30 দিন হইলে বাদে, বা এরকম হইলে 1 মাস 2 দিন 4 দিন 5 দিন হইলে এগুলো হাঁড়ি খুলে দেব। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।